বন্ধুরা, যে কোনো দৃশ্য বা সিনারি আঁকার সময় তোমরা এখান থেকে একটা সোজা লাইন টেনে নাও। তো এটা তোমরা করবে না। এটা না করে তোমরা সামনে যে জিনিসগুলো থাকে, যেমন ধরো গাছ, ঘর, যে জিনিসগুলো আগে আছে, ওটা তো হলো দিগন্ত রেখা। সেই দিগন্ত রেখাটাকে পিছনে রাখতে হবে। তো সেটা তোমরা আগে না করে শেষের দিকে করবে। কখন করবে সেটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি। প্রথমে তোমরা এখানে আজ আমরা যে দৃশ্যটি আঁকবো, সেই দৃশ্যতে একটা দুটি গাছ দিয়ে দৃশ্যটি হবে। তো গাছ দুটি একটু জটিল করে আঁকবো। তো দুটি গাছকে জটিল করে আঁকতে গেলে কি করতে হবে দেখো। প্রথমে আমরা এই নিচের থেকে গাছটাকে শুরু করছি। তো এখান থেকে গাছটাকে যদি আমরা একটু জটিল করি, তাহলে এই লাইনগুলোকে একটু আঁকা বাঁকা করে নিয়ে যাব এবং এই গাছটিকে আস্তে আস্তে এই সাইড দিকে একটু হেলিয়ে দেব। এই দিকে আস্তে আস্তে হেলে যাচ্ছে গাছটি। অনেক সময় সব গাছ তো সোজা থাকে না, তাই আমরা এই গাছটিকে এই দিকে হেলিয়ে তারপরে এই দিক থেকে কিছু শাখা প্রশাখা এদিকে বার করব। তো দেখো, এইভাবে আস্তে আস্তে আমরা শাখা প্রশাখাগুলো বার করব। তো গাছটা যেহেতু একটু জটিল করব বলেছি, তাই গাছটিকে আমি একটু এরকম আঁকা বাঁকা লাইন দিয়ে সহজ করে, এটাকে খুব সোজা লাইনটা তোমরা দেবে না, এটাকে একটু আঁকা বাঁকা করে আস্তে আস্তে লাইনটাকে নিয়ে যাবে। এইভাবে এখান থেকে আবার একটা ডাল এদিকে বেরিয়ে গেল। এরপরে এটাকে দেখো দুটো ডালে ভাগ হয়ে গেল। এরপরে এখান থেকেও আবার দুটো ডালে ভাগ হয়ে গেল। তো এইভাবে গাছটি দেখো কত সহজেই করা যায়, অথচ একটু জটিল লাগে। আর ছবিতে যদি একটু জটিল করা যায়, তাহলে ছবিটিও খুব সুন্দর লাগে দেখতে। তো এটা তোমরা চেষ্টা করবে, হয়ে যাবে। তো দেখো, এখানে একটি গাছ প্রথমে আমরা এইদিকে করেছি। তো এই গাছটি একটু এইদিকে মাখা করেছি। এরপরে ওই পাশে আরেকটি গাছ করব। তো ওই গাছটি করার আগে আমরা এখানে নিচের অংশটা একটু করে নিই। তো এইদিকে শিকড়টা যে মাটির উপরে কিছু অংশ দেখা যায়, সেগুলো একটু আধটু এখানে দেখা যাচ্ছে। তো এখানে শিকড়টা কিছুটা দেখানোর পর এরপরে ওই পাশে একটি গাছ আছে। তো এই গাছটি থেকে ওইটি একটু দূরে থাকবে না, একদম তো কাছে থাকবে না। তাহলে ওই গাছটা যেহেতু একটু দূরে আছে, তাহলে এরকম জায়গায় গাছটাকে আমাকে শুরু করতে হবে। তো এখান থেকে আস্তে আস্তে এই গাছটি আবার এই বিপরীত দিকে হেলে গেছে। তো এরপরে এই লাইনটা আস্তে আস্তে সোজা করে এই দিকে নিয়ে গিয়ে দেখো এই দিকে ডাল চলে গেছে। তো যেহেতু এই গাছটি আছে, এর ফাঁক দিয়ে এই গাছের ডালও আমরা দেখতে পাচ্ছি। এই গাছের ডালও আমরা দেখতে পাচ্ছি। তার আগে আমরা গাছটি একটু করে নেব। দেখো, এটি গাছের গোড়াটি, এটি যেহেতু একটু দূরে আছে, তাই এটা থেকে একটু গাছটা সরু করব। তো আস্তে আস্তে আমরা যেমনভাবে ওই গাছটি করেছি, ঠিক ওই একই প্রসেস, কিন্তু একটু অন্যরকম। একদম সেম টু সেম দুটি গাছ করলে তো আর ভালো লাগবে না। দেখো কত সহজ, অথচ তোমরা যদি খেয়াল করো যে কিভাবে লাইনগুলো ভাগ হয়ে যাচ্ছে। দেখো, এরপর এখানটা ফাঁকা লাগছে, এই দিক থেকে আর একটা ডাল আমি, এই ডালটা ওই বিপরীত দিকে আছে, তো এখান থেকে আমি একটা ডাল আমি করে দিলাম। তো এই দিক থেকে একটা ডাল হয়ে গেল। এরপরে এই গাছের গুঁড়ির অংশটা এখান থেকে এই শিকড়ের কিছুটা, যেটা মাটির উপরে দেখা যায়, সেই অংশটা। এরপরে গাছের মধ্যে কিছু এরকম ডার্ক সার্কেলগুলো থাকে, সেগুলো একটু একটু করে তোমরা যদি আগে যেমন দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এই 6 আকারে এরকম করে কয়েকটি ডার্ক সার্কেল তোমরা এই গাছের মধ্যে এরকম করে দিয়ে দেবে। এরপরে কিছু এরকম করে দাগ। তো যেহেতু ছবিটিকে একটু জটিল করব, তাই এটাকে একটু দাগ সার্কেল দিলে আরও ভালো লাগবে। এগুলো তোমরা রং দিয়েও করতে পারো, তবে একটু এঁকে নেওয়াই ভালো হবে। দেখো, এরপরে কয়েকটা দাগ আমরা এইভাবে দিয়ে দিলাম। দেখো, এরপরে গাছের গুঁড়ি দুটি কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমাদের এখানে কি করতে হবে, গাছে যে ডালপালাগুলো আছে সেগুলো একটু করতে হবে। তো আমরা এখান থেকে
প্রথমে আমরা এই যে ডালগুলো আছে এগুলোকে কভার করে নিচ্ছি, তারপরে আমরা আউটে একটা লাইন দিয়ে দেবো। এটা হলো। এরপরে কিছু যেখানে যেমন একটু উঁচু নিচু করে এটা পুরো পাতায় ভরা, কারণ এই গাছের পাতা আছে প্লাস ওই গাছের পাতা আছে, তাহলে এখানে অনেক পাতা আছে। তো এরপরে তোমাদের রঙটাকেও সেইভাবেই করতে হবে যেন বোঝা যায় দুটো গাছের পাতা আলাদা আলাদা আছে। তাহলে এখানে দুটি খুব সুন্দর গাছ হয়ে গেল। এরপরে আমরা এখানে একটা ঘর আঁকবো। তো ঘরটা একটু দূরে আছে, ধরো এই জায়গায় আছে। তো এখান থেকে আমরা প্রথমে একটা সোজা লাইন দেব। এটি একটি টালির ঘর। গ্রাম এলাকাতে এ ধরনের টালির ঘর থাকে। তো এরকম করে, তো ছবি আঁকার সময় তোমরা স্কেলটাকে যত কম ব্যবহার করবে ততই ভালো, এমনকি ব্যবহার না করাই ভালো আঁকার সময়তে। এই চারপাশের আউট লাইনটা তোমরা স্কেলের সাহায্যে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই আঁকার সময়তে চেষ্টা করবে যেন সব কিছু হাতেই হয়। দেখো এখানে আমি লাইনগুলো ইচ্ছা করে একটু একটু বাঁকা করেছি যাতে ছবিটা একটু রিয়েল দেখায়। সব জায়গায় দরকার নেই। এই যে এখানে যেমন ধরো এই দরজাটা করছি, এই দরজাটা এখানে লাইনটা সোজা করাই ঠিক। এরপর এখানে আমাদের এই ঘরটা হয়ে গেছে। এই ঘরের পিছনে এখানে একটু উঁচু দেওয়ার মতো করে দেব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এখানে একটু দেওয়ার মতো করে দিলাম। এরপরে এই ঘরটার পিছনে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, একটু উঁচু নিচু করে ডালপালাগুলো এরকমভাবে এখান থেকে দুটো ডাল বেরিয়ে গেছে এভাবে। এরপরে আমরা এখানে দিগন্ত রেখাটা দিয়ে দিতে পারি। এরপরে আস্তে আস্তে এখান থেকে সোজা করে এরকম জায়গায় আমরা দিগন্ত রেখাটা এইভাবে টেনে দেব। তার আগে আমরা এখানে যদি একটা তাল গাছ করে নিতে পারি তাহলে আরও ভালো হবে। দেখো আমার এখানে মনে পড়ে গেল, তাই এখানে একটা তাল গাছ করে নিচ্ছি। এখানে একটা তাল গাছ। তাল গাছ তো যেন সোজা হয়, এরকম করে তাল গাছে কিছু দাগ দাগ দেখায়, তাই আমরা এরকম দাগগুলো দিয়ে দেব। এরপরে তাল গাছের পাতা এরকম করে দুটো লাইন দিয়ে এরকম উঁচু নিচু লাইন দিয়ে দিলে এরকম একটা পাতা হয়ে গেল। এরপরে এই ওপরের দিকে একটা পাতা করে দাও, এরকম উঁচু নিচু করে লাইন। আবার এই দিক থেকে একটা পাতা একটু বাঁকিয়ে এটার সঙ্গে মিলিয়ে দাও, এরকম করে এনে এদিক থেকে মিলিয়ে দাও। তাহলে এখানে একটা তাল গাছ হয়ে গেল। এরপরে দিগন্ত রেখাটাকে কমপ্লিট করে নেব। তাহলে এখানে দিগন্ত রেখা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি করব, দূরের যে গাছপালাগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে একটু উঁচু নিচু করে দেব। দেখো এই গাছের মাঝখানেও একটু দেখা যাবে। এইগুলো তোমরা সবসময় খেয়াল করবে যেন মিস না হয়ে যায়, উঁচু নিচু এইভাবে। এরপরে এই দিক থেকে অনেক দূরে আছে দুটি খেজুর গাছ বা তাল গাছ, এরকম করলেই হয়ে যাবে। এরপরে এখানে কি মিস আছে, এখানে করতে হবে একটি রাস্তা। তো এই রাস্তাটি এই বাড়ির সামনে দিয়ে এই গাছ আছে, এখান থেকে একটু বেঁকে এখানে গাছ আছে,
এরকমভাবে এদিকে গাছের পাশ দিয়ে ঘুরে গেছে। তাহলে এখানে একটি রাস্তা, সামনে যত আসবে তত চওড়া হয়ে যাবে। তাহলে এখানে রাস্তা হয়ে গেল। আর এখানে কিছু ছোট ঝোপ গাছ আছে, আর এই গাছের গুড়ির কাছেও কিছু এরকম করে ঘাস টাস আছে, আগাছা। এরপরে কয়েকটা পাখি আকাশে উড়ছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।